একটি দেশ যেখানে হাজার বছর আগের সভ্যতা এখনো কথা বলে, যেখানে আগ্নেয়গিরির ছায়ায় গড়ে উঠেছে শহর, আর ইতিহাস আজও মানুষের জীবনে প্রভাব ফেলে। গুয়েতেমালা ছিল প্রাচীন মায়া সভ্যতার কেন্দ্র। গণিত, জ্যোতির্বিজ্ঞান ও স্থাপত্যে মায়ারা ছিল তাদের সময়ের চূড়ান্ত উন্নত জাতি। ১৬শ শতকে স্প্যানিশরা গুয়েতেমালা দখল করে নেয়। ১৮২১ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার পরও দীর্ঘ সামরিক শাসন ও গৃহযুদ্ধ গুয়েতেমালার সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। গুয়েতেমালায় আছে ৩৭টির বেশি আগ্নেয়গিরি। সবচেয়ে বিখ্যাত ভলকান দে ফুয়েগো, যা এখনও সক্রিয়। লেক আটিটলান, পাহাড়, জঙ্গল আর কফি বাগান এই দেশকে করেছে প্রাকৃতিকভাবে অনন্য। গুয়েতেমালার সংস্কৃতি মূলত আদিবাসী মায়া ঐতিহ্যের উপর দাঁড়িয়ে। রঙিন হাতে বোনা পোশাক, লোকসঙ্গীত, ধর্মীয় উৎসব সবখানেই মায়া সংস্কৃতির ছাপ। আজও দেশটির প্রায় অর্ধেক মানুষ আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গুয়েতেমালায় সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। জাতীয় দল আন্তর্জাতিক অঙ্গনে খুব সফল না হলেও দেশজুড়ে ফুটবল নিয়ে আবেগ প্রবল। এছাড়া অ্যাথলেটিক্স ও বক্সিংয়েও দেশটির অংশগ্রহণ আছে। গুয়েতেমালার অর্থনীতি নির্ভর করে কফি, কলা, চিনি ও রপ্তানির উপর। কিন্তু দেশটি ভুগছে দারিদ্র্য, দুর্নীতি ও বৈষম্যে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে পিছিয়ে। এই কারণেই বহু মানুষ যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে বাধ্য হয়। গুয়েতেমালা পর্যটকদের কাছে এক লুকানো রত্ন। মায়ানগরী, টিকাল, লেক আটিটলান, ঔপনিবেশিক শহর অ্যান্টিগুয়া বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। এখানকার সিনেমা ও সাহিত্য অধিকাংশ সময় তুলে ধরে সংগ্রাম আর পরিচয়ের গল্প।